নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট পর্যায়ক্রমিক ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের প্রশ্নের সেটি আলোচনা করার আগে বাংলার থেকে কোন কোন কবিতা বা গদ্য বা গল্প বা যেগুলো থাকবে বা সেগুলো কোন কোন থেকে প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে জানবো, তারপর প্রশ্নের কাঠামোটা জানবো, তারপরে আমি উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা প্রথম পর্যায়ে সাহিত্যমেলা থেকে গীতা ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, মাকু থেকে প্রথম দ্বিতীয় অধ্যায় এবং ভাষা চর্চা থেকে বাংলা ভাষার শব্দ। লক্ষ্য করো, গত দিকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি ভেরি শর্ট টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ এসিকিউ প্রশ্নের দুটি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। কবিতা থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যাকরণ থেকে 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 6টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এবার 10, 18, 26 আর সহায়ক পাঠ থেকে একটি 4 মার্কের এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এ করে মোট 30 নম্বরের প্রশ্ন। এবার প্রথম স্কুলটি সম্পর্কে আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। স্কুলটির নাম হচ্ছে স্বর্গাছি রামকৃষ্ণা মিশন হাই স্কুল HS। 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক, অপশান ঘতে অজিত দত্ত। 1.2 গণেশের মেজো ছেলের বয়স, অপশান খতে 171 বছর। 1.3 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা, অপশান খতে বায়রনের লেখা। 1.4 ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল, অপশান ক্ষয় শান্তিনিকেতন। 1.5 দারোগা শব্দটি, অপশান গয়ে তুর্কি। 2 থেকে সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? চন্দ্রালোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরো দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয়েছে। 2.2 মিনারিকা কাকে বলে? মিনার হল সুউচ্চতা বিশিষ্ট স্তম্ভ, মোচা বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলে মিনারের বা মিনারিকা। 2.3 গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? গণেশের এক প্রাক্তন ছাত্র, সে তার মা ও স্ত্রীকে গণেশের কাছে নিয়ে আসে এবং দুজনে কবিতা শুনতে চায়। এই কথা শুনে গণেশ অবাক এবং খুশি দুই হলেন। আরেকবার বলে দিচ্ছি, গণেশের এক প্রাক্তন ছাত্র তার মা ও স্ত্রীকে গণেশের কাছে নিয়ে আসে এবং দুজনে কবিতা শুনতে চায়। এই কথা শুনে গণেশ অবাক ও খুশি দুই হয়েছিল। 2.4 পাখি সব কবে রব রাতি পোহাইল প্রগতিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? মদন মোহন তর্কালঙ্কারের প্রভাত বর্মন কবিতার অংশ। কবিতাটি কবির শিশু শিক্ষা গ্রন্থে আছে। 2.5 মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে এ কথা বলেছে? কে তোতাদের আয়া, তোতাকে উদ্দেশ্য করে দুনিয়াটা বেঁচে যাবে উদ্দেশ্য করে কথা বলেছে। তোতাদের আয়া তোতাকে দুনিয়াটা বেঁচে যাবে উদ্দেশ্য করে এই কথা বলেছে। তারপরে কি রয়েছে?
নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 গণেশ হো হো করে হেসে উঠল। গণেশ কি বলেছিল? গণেশ বলেছিল দুনিয়াটা বেঁচে যাবে, দুনিয়াটা বেঁচে যাবে। তার এইভাবে হেসে ওঠার কারণ কি? না, তার পরিকল্পনা সফল হওয়ার জন্য সে হেসে উঠেছিল। তার পরিকল্পনা সফল হওয়ার জন্য সে হেসে উঠেছিল। এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল? এখান থেকে গণেশের প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল, এখান থেকে শুরু করে তা নিঃসন্দেহে বোঝা যায়। এত পর্যন্ত লিখবে। 3.2 রঙের প্রয়োজন ছিল। শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে উঠত? গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলা চাঁচা, ভুসুকালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়ি ঘরের চারিদিকে দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো, সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতেন, চেষ্টা করতেন। কীভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম পরিচয় হয়েছিল। চারিদিকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1.1 বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। এই যে আধুনিক যুগের মহাকাব্যকার মাইকেল মধুসূদন দত্ত, এখান থেকে লেখা শুরু করবে। বুঝতে পেরেছি? পরবর্তীটি দেখো। বঙ্গভূমির প্রতি তার শ্রদ্ধা অর্পণ করেছেন, এতটা পর্যন্ত লিখবে। 4.2 ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস। আচ্ছা, দেখে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 পানুয়াকে তোতাদের আয়ার ছোট ভাই হলো পানুয়া। তোতাদের আয়ার ছোট ভাই হলো পানুয়া। তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল? তার সম্পর্কে তার ছোট ভাইয়ের সম্পর্কে দিদির ধারণা পানুয়া ওই বনে নিখোঁজ হয়ে গেছে 15 বছর ধরে, সেটা তার মার কানে তুলে আর কোনো লাভ নেই। আর বাড়ির মাস্টারমশাই বলেছেন পাপুয়া বনে নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। 5.2 কেন পালিয়ে গেল? কে? না, মাকু পালিয়ে গিয়েছিল। কেন পালিয়ে গিয়েছিল? ছয় দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 রূপান্তরিত স্থলভাব শব্দ কাকে বলে উদাহরণ দাও। এই যে অন্য ভাষা থেকে, এখান থেকে শুরু করবে, এই উদাহরণগুলো দিবে এতদূর পর্যন্ত। বুঝতে পেরেছ? 6.2 একটি মুন্ডমাল শব্দ ও একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। একটি মুন্ডমাল শব্দ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL, আর একটি খণ্ডিত শব্দের উদাহরণ হলো টেলিফোন থেকে ফোন। তারপরে যে 6.3 তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ কি? এই যে তৎসম শব্দটির অর্থ এখান থেকে এতটা লিখবে, আর তদ্ভব কথাটি শব্দের অর্থ তদ্ভব এখান থেকে এতটা লিখবে। বুঝতে পেরেছ? এই ভিডিওর লাস্ট প্রশ্ন 6.4 বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো। লুঙ্গি, ঘুগনি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।